মহাভারতে ধর্ম এবং বাস্তববাদী রাজনীতির দ্বন্দ্ব নিয়ে আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা। কুরুক্ষেত্রের এই প্রাচীন মহাকাব্য কেবল কোনো দার্শনিক তত্ত্ব নয়, বরং সিংহাসন ও অস্তিত্ব টিকিয়ে রাখার এক চরম বাস্তব লড়াই, যা আজকের দিনের ভূ-রাজনীতির মতোই প্রাসঙ্গিক। প্রথমত, চলুন দেখি যুধিষ্ঠিরের অনর নৈতিকতার বিষয়টা। কপট পাশাখালায় প্রতারিত হয়ে সবকিছু হারানোর পরও তিনি কিন্তু তার সত্যের প্রতি একেবারে অবিচল ছিলেন। যখন তাকে বলা হল অন্যায়ের বিরুদ্ধে এখনই অস্ত্র ধরতে, তিনি রাজি হলেন না। মানে, তার কাছে কৌশলগত সুবিধার চেয়ে নিজের নীতি বা ধর্ম ছিল অনেক বড়। তার জন্য নিজের চরম ক্ষতি মেনে নিতেও তিনি প্রস্তুত ছিলেন। দ্বিতীয়ত, আমরা পাই চরম বাস্তববাদী রাজনীতি বা রিয়েল পলিটিক এর এক দারুণ উদাহরণ। পণ্ডিত কণিক রাজাকে ঠিক এই পরামর্শটাই দিয়েছিলেন যে ক্ষমতা ধরে রাখতে হলে শত্রুকে যে কোনো মূল্যে শেষ করতে হবে, দরকার হলে ছলনা বা বিষপ্রয়োগ করতেও কিন্তু পিছপা হওয়া যাবে না। সহজ কথায়, ক্ষমতা টিকিয়ে রাখতে মাঝে মাঝে নীতিনৈতিকতা ভুলে শুধু ফলাফলের দিকেই ফোকাস করতে হয়। সবশেষে এখানে রয়েছে কৌশলগত নৈতিকতা, যা আমরা কৃষ্ণ ও ভীমের মাঝে দেখি। তারা খুব ভালো করেই বুঝেছিলেন যে শুধু অন্ধ আদর্শ দিয়ে ধূর্ত শত্রুকে হারানো একেবারে অসম্ভব। তাই শক্তিশালী শত্রুকে হারাতে তারা সরাসরি যুদ্ধের বদলে ছদ্মবেশ আর গুপ্ত কূটনীতির কৌশল বেছে নিয়েছিলেন। তাদের মতে, বাস্তবতার সাথে মানিয়ে না নিলে শুধু ধর্ম দিয়ে টিকে থাকা যায় না। এই মহাকাব্য আমাদের এই চরম শিক্ষাই দেয় যে কৌশল ছাড়া নৈতিকতা যেমন খুব সহজেই ভেঙে পড়ে, ঠিক তেমনি নীতিহীন ক্ষমতাও শেষ পর্যন্ত চূড়ান্ত ধ্বংসই ডেকে আনে।